আজকে আলোচ্য বিষয় লাভ ও ক্ষতি। কোষে দেখি 10.2 চারের দাগের এক একটা। আগেই বলে রাখি 1, 2, 3 অঙ্ক 3টে পড়বার দরকার নেই। কোশ্চেনে বলেছে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। অঙ্কটা ধরে নেব আমরা, মনে করি ক্রয়মূল্য সমান 10x টাকা, বিক্রয় মূল্য সমান 11x টাকা, যেখানে x > 0। অতএব লাভের ফর্মুলা প্রত্যেকটা ফর্মুলা আমরা এর আগেই বলে দেওয়া আছে, ভালো করে মুখস্থ করে খাতায় রেডি করে নেবে। লাভ হবে 11x - 10x, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে কত এলো? x/10x ইন্টু 100%, তার মানে কাটাকুটি করে এলো 10%। উত্তর আমার কোনটা? উত্তর হচ্ছে ডিএরটা। দুয়েরটা দেখো, দুয়েরটা বলছে একটি বই 40 টাকা কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত। 40 টাকা কিনেছে, মানে কেনা দাম 40 টাকা, বিক্রি দাম হচ্ছে 60 টাকা। তার মানে লাভ কত? লাভ হচ্ছে 60 - 40 = 20 টাকা। লিখে ফেলি, লাভ সমান 60 - 40 = 20 টাকা। অতএব লাভের হার সমান কত হবে? লাভের হার সমান লাভ বাই ক্রয় মূল্য কত? 40 টাকা ইন্টু 100%, মানে কত এলো কাটাকুটি করে? 20 দিয়ে 40, 2 × 50 = 100, তাহলে 50%। উত্তর হচ্ছে এরটা। তিনের অঙ্কটা দেখো কি বলছে, একটি জামা 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? আমরা একটা ফর্মুলা ছিল ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই 1 - ক্ষতি হয়। লিখে পেলে ফর্মুলাটা, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বাই 1 - ক্ষতির হার সমান বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য দেখো 360 টাকা। লিখে পেলে 360 টাকা বিয়োগ 1 বিয়োগ 10/100 সমান কাটাকুটি করে দাও, কাটলো 360। 1 থেকে 1 বিয়োগ 10, 1/10 সমান হচ্ছে 9/10। কত এলো? 360 ইন্টু 10/9, কাটাকুটি করে কত এলো? 9 × 4 = 36, মানে 400 টাকা। উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার বিয়েরটা। পরেরটা দেখো বলছে অঙ্কটা 20% ছাড় দিয়ে বিক্রি করা একটি জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা। তাহলে জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? দেখো ফর্মুলাতে উল্লেখ করা আছে, সেই ফর্মুলা ধরে আমরা অঙ্কটা করব। ধার্য মূল্য দেওয়া বের করতে হবে, বিক্রয় মূল্য হচ্ছে 48 টাকা। লিখে পেল, ধার্য মূল্য সমান লিখে পেল ধার্য মূল্য সমান বিক্রয় মূল্য বাই 1 - ছাড়ের হার। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 48 টাকা, তাহলে 48/1 - ছাড় মানে কত? 20%। 20% কত লিখতে পারি? 20% লিখতে পারি 20/100। কাটাকুটি করো, 20 × 5 = 100। 48 যেমন চলে গেল, 1 বিয়োগ 1/5, মানে বুঝতেই পারছো তোমরা কত? 1 বিয়োগ 1/5 মানে 4/5 সমান 48 × 5/4। 4 কত? 48, 4 × 12 = 48, মানে কত টাকা হলো? উত্তর কাটাকুটি করে 60 টাকা। কারণ উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার এরটা। নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। ভালো করে দেখো, এখানে একটা উল্লেখ আছে ধার্য মূল্য, ব্যাপারটা আছে ধার্য মূল্য। এর আগে ফর্মুলাতে বলেছি ধার্য মূল্য মানে হচ্ছে লিখিত মূল্য, মানে একটা বইয়ের ওপর যেই দামটা বা কোনো ওষুধের লেবেলে যে দামটা থাকে সেটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য। ধার্য মূল্যের ওপর 20% ছাড়, মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ছাড় হচ্ছে কত টাকা? না
টাকা, তার মানে বিক্রি দাম কত টাকা? 80 টাকা। এবার ধার্য মূল্য বলছে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধটা বিক্রি করেছে, মানে কত টাকা দিয়ে? তার মানে সে 80 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বিক্রি করেছে। আবার বলি, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ওই বিক্রেতা কিনছে ক টাকা দিয়ে? 80 টাকা দিয়ে, এবং বিক্রি করছে কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। তা লিখে ফেলি। আমি লিখলাম ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, ছাড় হচ্ছে 100 × 20%, মানে হচ্ছে বুঝতেই পারছো 20 টাকা। তার মানে ওই দোকানি বা বিক্রেতা সে কিনছে কত টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। লিখব বিক্রেতার ক্রয় মূল্য, তার মানে কত টাকা দিয়ে? 100 - 20 মানে হচ্ছে 80 টাকা। কিন্তু সে বিক্রি করছে কত টাকা দিয়ে বলছে? ধার্য মূল্যেই বিক্রি করছে, মানে সে 100 টাকা দিয়ে জিনিসটাকে বিক্রি করেছে। তার মানে 100 টাকা দিয়ে যদি জিনিসটা বিক্রি করে, তার মানে আমরা লিখলাম তেমন বিক্রেতা কেনা দাম হচ্ছে 80 টাকা, বিক্রেতা লাভ কত টাকা? সে 100 টাকা দিয়ে বিক্রি করেছে, কিন্তু কিনেছে কত টাকা দিয়ে? 80 টাকা দিয়ে। তার মানে লাভ হচ্ছে কত টাকা? তার 20 টাকা। তাহলে বিক্রেতার লাভ কত? বিক্রেতার লাভ ফর্মুলা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ক্যালকুলেশন নিজেরা করে নাও, মানগুলো বসো। 20/80 ইন্টু 100%, মানে বুঝতেই পারছো 25%। তার উত্তর হচ্ছে কোনটা? না, বিয়েরটা। এরপর আমরা করবো 5-এর দাগের 1-এর অঙ্কটা। কী বলেছে দেখো, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ, মানে আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরি, তার উপর লাভ হচ্ছে 20 টাকা, তাহলে বিক্রি দাম কত? বিক্রি দাম ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে লিখে ফেলি, মনে করি ক্রয় মূল্য সমান 100 টাকা, লাভ সমান কত? লাভ হচ্ছে 20 টাকা। কেন? 100 টাকার উপর 20% লাভ মানে হচ্ছে 20 টাকাই আসছে, হিসাব ক্যালকুলেশন করে। অতএব মানে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ফর্মুলা ছিল ক্রয় মূল্য প্লাস লাভ, লিখে ফেলো 100 + 20 মানে হচ্ছে 120 টাকা। এবার আমাকে একটা টেবিল করতে বলেছে বিক্রয় মূল্য লাভ কত। একদিকে লিখবো বিক্রয় মূল্য, ব্র্যাকেটে অবশ্যই লিখবো টাকা, একদিকে লিখবো লাভ, ব্র্যাকেটে লিখবো টাকা। বিক্রয় মূল্য কত টাকা? বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। লাভ কত হয়েছে? আমরা লিখেই ফেলেছি 20 টাকা। যেহেতু জিজ্ঞাসা করেছে শতকরা লাভ, তার মানে আমরা 100 টাকার উপর হিসাব করবো। আবার প্রথম থেকে বলি, ধরছি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, লাভ 20 টাকা। কী করে লাভ 20 টাকা আসছে? না, ক্রয় মূল্যের উপর আমরা যদি ছোট্ট করে একটা হিসাব করে নিই, 100 টাকার উপর 20% যদি হিসাব করি, 100 টাকার উপর 20% যদি হিসাব করি, তাহলে 100 × 20/100 কাটাকুটি করে মানে 20 টাকাই আসছে, যেটা আমরা এখানে লিখেছি। বিক্রয় মূল্য লাভ আমরা ক্লাস 5-এ যেমন শিখেছি ত্রৈরাশিক পদ্ধতি, সেই ত্রৈরাশিক পদ্ধতির নিয়ম ধরে করছি। 120 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, লাভ হচ্ছে 20 টাকা। বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত টাকা হিসাব করি। ত্রৈরাশিক পদ্ধতির নিয়ম হচ্ছে, এটা হচ্ছে সরল সম্পর্ক, লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু এটা পরীক্ষায় 2 নম্বরের জন্য ঠিক আছে। তাই লাভ ফর্মুলা কী হবে? এটা ইন্টু এটা বাই 120, কাটাকুটি করো, 2 × 6 = 12, 5 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 × 5 = 2, 3 × 6 মানে 16×2 = 3 টাকা। অতএব যেহেতু জিজ্ঞাসা করছে লাভের হার, লাভের হার সমান কত আসছে? 16.23%। ঠিক একই ধরনের অঙ্ক 2-এর অঙ্কটা, একই অঙ্ক, সেম অঙ্ক। এবার বলছে বিক্রয় মূল্যের উপর লাভ। বিক্রয় মূল্য বলছে 20% লাভ হয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তার বিক্রয় মূল্য 100 টাকা ধরবো। লিখে নিই আগের মতো, মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, লাভ কত টাকা চেয়েছে? লাভ বলেছে 20% লাভ, তাহলে 20% লাভ হলে মানে কত হবে? আগেরটা হিসাব করে নিই, আমরা এখন হিসাবটা করে দিচ্ছি 20 টাকা। এবারে ক্রয় মূল্যের উপর হিসাব করতে হচ্ছে, তাহলে ক্রয় মূল্যে কী ফর্মুলা ছিল? ক্রয় মূল্যের ফর্মুলা ছিল বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা মাইনাস 20 টাকা মানে হচ্ছে 80 টাকা। ফর্মুলাগুলো আমি আগের দিন ক্লাস নোটেই দিয়েছি, তোমরা সেই অনুযায়ী মুখস্থ করে নেবে। এবার আমরা টেবিল করি। ক্রয় মূল্য ব্র্যাকেট আগের মধ্যে লিখবে টাকা, আমি কিছু কিছু শর্টকাট লিখে নিচ্ছি, তোমরা বুঝে নেবে। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে লাভ, ব্র্যাকেটে টাকা। তাহলে ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 80 টাকা। লাভ কত? 20 টাকা। ক্রয় মূল্য 100 টাকা, জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা করছে লাভ, লাভ কত হবে? লাভের ফর্মুলা হচ্ছে কী হবে? না, এটা ইন্টু এটা, ত্রৈরাশিক পদ্ধতির নিয়ম, 100 × 20/80। 20 × 4 = 100, 4 কত? 25, তার মানে 25 টাকা। অতএব লাভের হার
কত এলো 25%। চলে আসো তিনের অঙ্কটা। তিনের অঙ্কটা খুব সহজই হবে। 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভ কত? একদম মুখোমুখি উত্তর, সরাসরি তোমরা উত্তর লিখবে। লাভ সমান কত হবে? 120 বিয়োগ 110। কেন 120 বিয়োগ 110? সে 110টা আম কিনেছে, বিক্রি করার সময় একই দামে 110টা আম কিনেছে, বিক্রি করার সময় কী হয়েছে? 120টি আমের ক্রয় মূল্য পেয়েছে, মানে বিক্রি করার সময় একটু বেশি লাভই বিক্রি করেছে। তার মানে কী হবে? 120 বিয়োগ 110 বাই 110 বাইরে পার্সেন্ট। কীরকম ফর্মুলাটা? সেই ফর্মুলাটা লাভের মতো একটা ফর্মুলা ছিল, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই লাভ। লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব হবে। করে ফেলো ইন্টু 100%। তার মানে কত আসছে? 10 নিচে 110 ইন্টু 100 বাইরে পার্সেন্ট, কাটাকুটি করে দাও। মানে কত আসছে? 110 বাই 11 সমান হচ্ছে 9.1%। এরপর ঠিক একই অঙ্ক দেখো, চারের অঙ্কটা। চারের অঙ্কটা আমরা ক্লাস 8-এ কিছুটা করে এসেছি। ক্লাস 8-এ কিছুটা একটা চ্যাপ্টার ছিল, অঙ্কটা পড়ে না। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। 15% ছাড় মানে কি? 15% ছাড় মানে হচ্ছে 100 টাকায় ছাড় পাওয়া যায় 15 টাকা। 15% ছাড় মানে 100 টাকায় ছাড় পাওয়া যায় 15 টাকা। সুমনবাবু সময় মতো বিদ্যুতের বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে, মানে ছাড় পেয়েছেন 54 টাকা। আবার আগেরটা বলি একটু, 15% ছাড় মানে 100 টাকায় ছাড় পেয়েছে 15 টাকা। তার মানে আমরা একদিকে লিখব ছাড়, ব্র্যাকেটে অবশ্যই টাকা, আর মোট বিল, ব্র্যাকেটে অবশ্যই টাকা। কেউ মোট ইলেকট্রিক বিলও লিখতে পারো। তাহলে ছাড় পেয়েছে কত টাকা? প্রথমে ছাড় পেয়েছে 15 টাকা। কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। এবার বলছে 54 টাকা ছাড় পেয়েছে, কত টাকার মধ্যে জিজ্ঞাসা করেছে, মানে জিজ্ঞাসা চিহ্ন। কী সম্পর্ক? সরল সম্পর্ক, লিখলেও হবে, লিখলে ভালো হয়। মোট ছাড় এবং মোট বিলের মধ্যে সরল সম্পর্ক, বলে লিখে দিই। অতএব এটা যেহেতু দিয়ে দেবো, অতএব মোট বিল সমান কত হবে? মোট বিল সমান হচ্ছে 100 ইন্টু 54 বাই 15। 3 দিয়ে কাটাকুটি করো, 3 18 54, 3 5 15, 5 করে 100, মানে কত টাকা? 360 টাকা। তার মানে কী হলো? উত্তরটা মনে করে অবশ্যই লিখবে, প্রত্যেকটা ক্ষেত্রে উত্তর লিখবে। যেহেতুগুলো পরীক্ষায় 2 নম্বর করে পড়বে, উত্তরটা অবশ্যই লিখবে। আমার জায়গা নেই, ওই জন্য উত্তরটা লিখে নেবে। আবার প্রথম থেকে বলি, 15% ছাড় পেয়েছে মানে 100 টাকা 15 টাকা ছাড় দিয়েছে, তাহলে ছাড় হচ্ছে 15 টাকা, মোট বিল হচ্ছে 100 টাকা। 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিল কত ছিল? যেহেতু এদের মধ্যে সরল সম্পর্ক, মোট বিলের ক্ষেত্রে কী হবে? মোট বিলে যেহেতু সরল সম্পর্ক, তাহলে কী হবে? কোনাকুনি গুণ হবে। তখন 54 ইন্টু 100, নিচে হচ্ছে 15, কাটাকুটি করে 360 টাকা। একই অঙ্ক 5-এর অঙ্কটা চলে আসি। বলছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য কত? 20% ক্ষতি হয়েছে, ক্ষতি হয়ে কত টাকা বিক্রি করেছে? 480 টাকা। তাহলে ক্ষতিটা আমরা হিসাব করে নেবে। ক্ষতি সমান কত আসছে? 480 টাকার ওপরে 20%, মানে আমার 480 ইন্টু 20/100, কাটাকুটি করো, 38 দুগুণে 96 টাকা, তার মানে হচ্ছে ক্ষতি। আমি ক্লাস 9-এ কিছু ফর্মুলা দিয়েছিলাম, সেই ফর্মুলা ধরে অঙ্কটা করবো। তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কী ছিল? ক্রয় মূল্যের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা, ক্ষতি 96 টাকা। তার মানে যোগ করে কত আসছে দেখে নাও, 9 8 17, তার মানে 576 টাকা। ঠিক আছে। 6 নম্বরে চলে এসে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড়ের একটা ফর্মুলা দেওয়া আছে, একদম তোমাদের গতদিনে যে ফর্মুলাগুলো দেওয়া ছিল সব থেকে শেষ ফর্মুলাটা। একটি দ্রব্য পরপর 20% এবং 10% ছাড়ে বিক্রি করেছে। 20% এবং 10% মানে পরপর, মানে প্রথমে 20% ছাড় দেওয়া আছে যে টাকার উপরে, ছাড় দেওয়ার পরে যেই টাকা পেলাম তার উপরে আবার 10% ছাড় দেওয়া হয়েছে। অতএব সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড়ের একটা ফর্মুলা ছিল, লিখে ফেলি সমতুল্য ছাড়ের ফর্মুলা। সমতুল্য ছাড়ের ফর্মুলা ছিল কী ছিল? x প্লাস ওয়াই মাইনাস XY/100%। তার মানে কত লিখব? x প্লাস ওয়াই মানে এখানে x বলতে 20, ওয়াই বলতে 10, মাইনাস 20 ইন্টু 100 বাই 20 ইন্টু 10/100, কাটাকুটি করে ফেলো, শূন্যগুলো কাটো, 10 আর 20 যোগ করলে 30 মাইনাস 2 সমান হচ্ছে 28%।
এই চ্যাপ্টারটা একবার দেখে নাও অঙ্কটা। সমতুল্য চার ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। লিখে পেলাম 30 - 2, 30 থেকে 2 বাদ দিলে 28%। এটা হচ্ছে আমার উত্তর। আমরা 10.2টা আজকে করলাম। নেক্সট দিন 10.1টা করবো। এই চ্যাপ্টার পড়ানোর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ফর্মুলা ধরে আমরা শর্ট কোশ্চেনগুলো আগে শিখে নিলাম। শর্ট কোশ্চেন শিখে নিলে বড় অঙ্কগুলো করতে সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা 10.1টা আলোচনা করবো।